আসতেছে। হঠাৎ করে বন্ধুরা আমার আল্লাহ নবী বলল, আবু বকর রে, আবু বকর কালেমার দাওয়াত দিতেছি, আল্লাহ পাক আমার উপরে ওহী নাযিল করেছে, কালেমা পড়েন, আমার নবুয়তের স্বীকৃতি দেন। আবু বকর বলল, তুমি যে নবী তার কোন প্রমাণ আছে? নবী হতে হলে তিনটা গুণের অধিকারী হওয়া লাগে। এক নম্বর, নবী হতে হলে মুজিজা থাকা লাগে। দুই নম্বর, নবী হতে হলে খুলুকিন আযীম, কোরআনের ভাষায় তার উন্নত চরিত্র হওয়া লাগে। তিন নম্বর, নবী হতে হলে তার ভিতরে, তার উপরে ওহীর জ্ঞান থাকা লাগে, ওহী নাযিল হওয়া লাগবে। এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে আছে তিনি নবী। এই তিন বৈশিষ্ট্য নবী ছাড়া পৃথিবীতে আল্লাহ সাধারণ মানুষকে দেন নাই। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলল, তুমি যে নবী তার কোনো প্রমাণ আছে নাকি? আল্লাহর নবী বলল, আবু বকর কি প্রমাণ দেখতে চাও? তবে তোমাকে না বলতেই আমি একটা প্রমাণ দিয়ে দেই। আমি যে সত্য নবী বলা লাগবে না, এমনি আমি প্রমাণ দিয়ে দিতেছি। আবু বকর, তুমি রিসেন্ট তুমি সিরিয়া গিয়েছিলে ব্যবসার কাজে। বললো, হ্যাঁ। এটা কেমনে জানলা? বলে, আমি আরো জানি। তুমি যখন গভীর রাতে ঘুমাইছিলে, স্বপ্ন দেখলে আসমানের চাঁদের টুকরাটা তোমার কোলের ভিতরে এসে ধরা পড়েছে। সকালবেলা তুমি পাদ্রীর কাছে গিয়েছিলে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য, ঠিক কিনা বলো? হযরত আবু বকর বলল, এই মক্কা থেকে সিরিয়া কত দূর, শত শত মাইল দূরের রাস্তা, অথচ ওইখানে স্বপ্নের এই কথাগুলি আমি আবু বকর ছাড়া মক্কায় আমার পরিবারের লোক কেউ জানে না। অথচ তুমি কেমনে জানলা? বিশ্বাস করেছে, আমার প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে তুমি আল্লাহর নবী, সত্য নবী, আখেরি জামানার নবী, কোনো সন্দেহ নাই। নবী গো, পড়ায়া দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বসমে ঢালিলাম কি মানুষ হইয়া ভাবেতে আসিয়া। মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভাবেতে আসিয়া। মানুষের করিলাম কি। বন্ধুরা গভীর মনোযোগ। আবু বকর কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বলল, আবু বকর এদিকে আসলে। আবু বকর, আল্লাহ তো আমারে নির্দেশ দিয়েছে ওহীর মাধ্যমে কোরআনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যাওয়া লাগবে। আবু বকর বলল, আমি যেহেতু কালেমা পড়ছি, আপনার হাতে বায়াত নিয়েছি, নবী গো, সামিঈনা ওয়া আতানা, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই মানবো। প্রয়োজনে আবু বকর আমার নবীর জন্য জীবনও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলল, আবু বকর রে, আর দেরি করা যাবে না, কোরআনের দাওয়াত নিয়ে চলো, আবু জেহেলের বাড়িতে যাওয়া লাগবে। কার বাড়িতে যাওয়া লাগবে? আবু জেহেলের। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার কাছে যুবকরা দাবি করেছে সুমাইয়ার একটা ওয়াজ শোনার জন্য। কে যুবকরা, এটা কি ঠিক নাকি? কিন্তু এটা তো আপনারা ইউটিউবে ওয়াজ শোনেন, বিশ্বনবীর মুজিজা সারা পৃথিবী শোনে। এই যে কিছুদিন আগে 4 মাস 5 মাস হচ্ছে মালয়েশিয়া সফর ছিল আমার, 10 দিনের সফর। এটা অনেকে জানেন, দেখেছেন আমার সঙ্গে, আমার আইডিতে যারা যুক্ত আছেন। ডাক্তার জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়ায় একসঙ্গে জুমার নামাজ পড়ার পরে ওনার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন আল্লাহ করিয়েছেন, সুযোগ হয়েছে। আবার 2টা দেশের সফর আছে সামনে। এই প্রোগ্রামগুলি, বেশ কিছু প্রোগ্রাম দেওয়া পড়েছে। গতকাল স্টেজ থেকে নেমেছি রাত 4টায়, তার আগের দিন নেমেছি 3:30টায়, তার আগের দিন নেমেছি রাত 2:30টায় চাঁপাইনবাবগঞ্জে। আমি আজকে যেহেতু একটু সকালে উঠতে পারছি, আমার কাছে খুব সকাল মনে হয়েছে। আপনাদের কাছে কষ্ট হচ্ছে?
বন্ধুরা আমার, আপনাদেরকে কষ্ট দিব না। আমরা সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা করতে চেয়েছি, আধা ঘন্টা হয়েছে, এখন 12টা বাজে। 12টা বাজে না? আমরা 1টার ভিতরে প্রোগ্রাম শেষ করলে কেমন হবে বলুন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এই 1 ঘন্টা আপনারা নড়াচড়া করবেন না। 1 ঘন্টা আপনাদেরকে আমি কিছু দিয়ে যাব ইনশাআল্লাহ। আর জীবনে কি আসতে পারবো তো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে তিনি আবু জেহেলের বাড়িতে যে আবু জেহেলের ঘরের দরজার সামনে, এটা দিনের বেলায়, এটা আপনার দুপুরের টাইমে, আল্লাহর নবী তিনি আবু বকরকে নিয়ে আবু জেহেলের ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলল, ও চাচা, ও চাচা, আমি এসেছি তোমার জন্য দামি উপহার নিয়া, 2টা উপহার নিয়া। আল্লাহ নবী বলতেছেন, আবু জেহেল বলতেছে তুমি কে? ওই সময় আবু জেহেল, বন্ধুরা তাফসীরের ভিতরে আসছে, আবু জেহেল খালি গায়ে। আবু জেহেল খালি গায়ে তিনি তার স্ত্রীর সঙ্গে একটু, বন্ধুরা আমার, সঙ্গ দিয়েছিলেন, একটু আরাম করতেছিলেন, একটু বিশ্রাম করতেছিলেন। এমন সময় নবীজি যে যখন ডাক দিয়েছে, চাচা আমি মুহাম্মদ তোমার ভাতিজা, তোমার জন্য 2টা দামি উপহার নিয়ে এসেছি। এই উপহারের কথা শুনে আবু জেহেল পাগলা হয়ে গেছে। ভাইজান, আমি আরেকটু কষ্ট দেব আপনাদেরকে। আমি ওয়াজটা আমি করব, তবে আমাকে আর একটু সাপোর্ট দেন। খালি জায়গাগুলি পুরা করলে আল্লাহর রহমত হবে, বরকত হবে। আপনাদের এই জমিনে বৃষ্টির মতো বরকত নাজিল করে আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেবে। আপনারা কি চান না গুনাহ মাফ হয়ে যাক? ভাই বাপজান, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, কষ্ট নিয়েন না বাপ, বিনয়ের সাথে বলতেছি, কোরআনের বাগানটা সাজাইয়া দেন, আল্লাহ জান্নাতে আপনাদের বাগান সাজাইয়া দেবে ইনশাআল্লাহ। আর যত যুবকেরা রাস্তায় আছো, কোন স্বেচ্ছাসেবকের আর কোন দায়িত্বের প্রয়োজন নাই, সবাই ময়দানে এসে জমে যান, সবাই ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য সবাই সেট হয়ে যান ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে হেফাজত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সামনের খালি জায়গা পুরা করে নিতে হবে, বা খালি গ্যাপটা পুরা করে নিতে হবে। আর মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাইরে আমার আবু জাহেল তিনি তার বিবিকে ডাক দিয়ে বলল, এ বিবি, আমার ভাতিজা মুহাম্মদ আমার জন্য 2টা উপহার আনছে। ভাতিজা জীবনে মিথ্যা কথা বলে না, সুতরাং বিবি রে দেরি করো না, জলদি করে জামাটা দাও। জামাটা গায়ে দিয়ে ভাতিজার কাছ থেকে আগে 2টা উপহার লয়ে লই। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা অপেক্ষা করো, আমি তোমার দামি উপহার নেওয়ার জন্য আসতেছি, একটু দাঁড়াও দাঁড়াও, আমি জামাটা গায়ে দিয়ে আসতেছি। আবু জেহেল তখন তড়িঘড়ি করে জামা গায়ে দিয়ে দরজার সামনে দাঁড়ায় হাত লম্বা করে বলল, ভাতিজা রে, ও ভাতিজা দাও, আমার জন্য কি দামি উপহার আনছো? আবু জেহেল লোকটা কিন্তু খুব সুবিধা ছিল না, তিনি মক্কার বড় একজন নেতা ছিল, কিন্তু ওনার খুব অর্থের লোভ ছিল। আজও দেখবেন সমাজের নেতা আছে, টাকা পয়সা অনেক আছে, তারপরে গরিবের কিছু টাকা না খাইলে এই জন্য স্বস্তি পায় না, আছে না নাই? তবে এই এলাকায়, আপনাদের এলাকায় কিন্তু এরকম নাই। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, রহম করুক। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম, আল্লাহ নবী বলল, চাচা দরজায় দাঁড়ায় হাত লম্বা করলে উপহার দেওয়া যাবে না, এটাই এমন দামি উপহার, এটা হাতে দেওয়া যাবে না। আবু জেহেল বলল, ভাতিজা বুঝছি, তাহলে জামার পকেট বড় আছে, জামার পকেটে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি ডাকে বলল, চাচা
পকেটে দেওয়া যাবে না। এরপরে আবু জাহেল বলল তাহলে থলে আনি। আল্লাহর নবী বলল চাচা দামি উপহার থলেতে দেওয়া যাবে না, পকেটে দেওয়া যাবে না, হাতেও দেওয়া যাবে না। তখন আবু জেহেল আশ্চর্য হয়ে বলে এমনকি উপহার হাতে দেওয়া যাবে না, পকেটে দেওয়া যাবে না, প্যাকেটে দেওয়া যাবে না, কোথায় দেওয়া যাবে? আল্লাহর নবী বলল চাচা কাছায় আসো, কাছায় আসলে বলবো এটা কোথায় দেওয়া যাবে। আবু জেহেল যখন নিকটে চলে গেছে আল্লাহর নবী বলল চাচা এই দামি উপহার এইটা তোমার কানে কানে তোমার কানের ভিতরে দিব। উপহার কোথায় দিবে? জোরে বলেন। কানের ভিতরে দিবে। আবু জেহেল বলতেছে এমন কি উপহার তুমি কানে দিবা মানে বুঝতে পারতেছি না। তখন বলল যে চাচা তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি যে উপহার সেটা হচ্ছে আল্লাহর কোরআনের 2টা সূরা তোমার জন্য উপহার স্বরূপ নিয়ে আসছে। আচ্ছা আবু জেহেল কি এই কথা শুনে খুশি হইতে পারবে? বাপ কথা বলে কোরআনের কথা শুনলে আবু জেহেলের কি, আবু জেহেল কি খুশি না বেজার? আবু জেহেলের গায়ে গাত্রদাও শুরু হয়ে গেছে। আরে তোমার সঙ্গে আমাদের মতবিরোধ, মত পার্থক্য, সংঘাত সবকিছুই তো এই কোরআনের যে দাওয়াত দেয় এই কারণে, ঠিক না কথা? বন্ধুরা আবার আবু জেহেল এবার তিনি বললেন ও ভাতিজা আমার এই উপহার লাগবে না, এই উপহারের দরকার নেই, উপহারের প্রয়োজন নেই। বন্ধুরা আমার আবু জেহেল বলল ভাতিজা তুমি হয়তো জানো না প্রতি রাতে তুমি যখন তোমার ভাঙ্গা কুটিরের মধ্যে কোরআন তেলাওয়াত করো আমি আবু জেহেল প্রতি রাতে তোমার ঘরের পিছনে পাথরের আড়ালে লুকায়া লুকায়া তোমার কোরআন তেলাওয়াত শুনি রে ভাতিজা। এই জন্য দিনের বেলা এই কোরআন আমি এই উপহার আমি নেব না, এটা আমার দরকার নেই, আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। আল্লাহর নবী বললেন চাচা আমি যাব না, কোরআনের 2টা সূরা তেলাওয়াত না শেষ করা পর্যন্ত আমি যাব না। তার কারণ তুমি লোকটা ভালো না, তুমি এটা আমি জানি। ও চাচা তুমি লোকটা ভালো না, তুমি একটা সিটার টাইপের লোক। আবু জেহেল কি লোক? একটা সিটার লোক। বন্ধুরা আল্লাহর নবী বলল চাচা আমি জানি কিয়ামতের দিন যখন ফেরেশতারা তোমারে শিকল দিয়া বাঁধা যখন জাহান্নামে নিয়ে যাবে ওই সময় তুমি আমারে দায়ী করবে, প্রশ্নবিদ্ধ করবে। তুমি তখন বলবে রব্বে কারীম আমাকে জাহান্নামে দিবা, তবে তার আগে আমার একটা কথা, ভাতিজা মুহাম্মদ, ওই মুহাম্মদ আমার ভাতিজা ছিল, মুহাম্মদকে নবুয়ত দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় মুহাম্মদ জীবনে একটা দিনের জন্য আমার বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যায় নাই। যদি যাইতো হয়তো আমি কোরআনটা মেনেও নিতে পারতাম। আল্লাহ এই জন্য আমাকে জাহান্নামে দিতে পারবে না। আমার ভাতিজা কেন আমার বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যায় নাই? আল্লাহর নবী বলল চাচা আমি জানি তুমি এই ধরনের একটা সিটারি করবা, কিয়ামতের দিন আমি নবীকে তুমি প্রশ্নবিদ্ধ করবা, দায়বদ্ধতার মধ্যে ফেলে দেবা। এই জন্য সিটারি করতে যাতে না পারো এই জন্য সর্বপ্রথম তোমার বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। এই জন্য চাচা কোরআনের দাওয়াতটা সর্বপ্রথম তোমার বাড়িতে নিয়ে এসেছি। আবু জাহেল বলল ঘাট ধরে বের করে দেব। আমার নবী বলল চাচা বেকার চেষ্টা করো না, তামাম মক্কার সমস্ত কাফেররা মিলে আজকের যদি চেষ্টা করো এক হয়েও আজকের আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ কোরআন তেলাওয়াত শেষ না হবে, 2টা সূরা তেলাওয়াত শেষ না হবে, একটা কদম নাড়াইতে পারবে না, এইখান থেকে আমারে উঠাইতে পারবে না, এইখানে ধাক্কাইতে পারবে না। তখন আবু জাহেল চ্যালেঞ্জ করলো দেখা যাক মুহাম্মদ তোমার গায়ে কত শক্তি। এদিকে জিবরাইল চলে এসেছে, জিবরাইল এসে আল্লাহর নবীর 2টা পাও মোবারক মাটি দিয়ে জমা করে দিয়েছে, পিলারের মতো সেটিং করে দিয়েছে। তখন জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ ইচ্ছা মন চাই আপনি কোরআনের আপনি তেলাওয়াত করেন, দাওয়াত দিতে থাকেন। আবু জেহেল ওর 14 গোষ্ঠী চেষ্টা করলো আপনার কদম নাড়াতে পারবে না। আবু জেহেল এসে ধাক্কাইতেছে, এই বলে ধাক্কা দেয় কিন্তু আল্লাহর নবী এক কদমও নাড়াইতে পারে না।
এক কদমও কি পারে না। আবু জেহেল অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আবু জেহেল বলতেছে, ও ভাতিজা, তুমি 2 দিন 3 দিন না খাওয়া শরীর, এত ধাক্কা দেই, এত শক্তি প্রয়োগ করি, তুমি তো একবার পিলারের খাম্বার মতো, পিলারের মতো সেটিং হয়ে গেছে, তোমার এক শুধু নাড়াইতে পারি না, বিষয়টা কি? নবীজি বলতেছে, চাচা আমি তো বলেছিলাম বেকার চেষ্টা করো না, তুমি পারবা না।